কিছুক্ষণ আগেই তোমাদের শেষ হলো উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা। তো তোমরা এই প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ। এই প্রশ্নপত্রের নির্ভুল সমাধান দেখার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। প্রথমে প্রশ্ন এসেছিল এক দাগের অবরোহ যুক্তিবিজ্ঞান একটি আকারনিষ্ঠ শাস্ত্র। 2 নম্বর দাগে যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি অবশ্যই বৈধ হবে। 3 দাগের প্রশ্ন বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হলো এটা অবরোহ যুক্তির সঙ্গে। অপশান এ একটি নিরপেক্ষ বচনের 4টি অংশ। অপশান সি উত্তর। কোন জাতীয় যৌক্তিক বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য হয়? সামান্য বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য হয়। তারপরে এ বচনের বিপরীত বিরোধী বচনটি হলো ই বচন। তারপরে একই উদ্দেশ্য ও বিধেয় পদ বিশিষ্ট ড্যাশ বচন ড্যাশ এবং ড্যাশ বচনের মধ্যে অধীন বিপরীত কোন কোন বচন? এটা শূন্যস্থান আই এবং ও বচনের মধ্যে। তারপরে 8 দাগের যে প্রশ্নটির উত্তর হবে অবৈধ পক্ষদোষ। তারপরে 9 দাগের ন্যায়ের কোন সংস্থানটি ফেসাপো মূর্তিটি বৈধ? সেটি হলো চতুর্থ সংস্থান। 10 দাগের প্রশ্নটি উত্তর হবে নিরপেক্ষ বচন। আর 11 দাগের প্রশ্নটির উত্তর হবে সি নম্বর অপশান ডি এস। তারপর 12 দাগের প্রশ্নটি কোনো এস নয় পি এই বচনটির বুড়িয় ভাষ্য হবে এস বি নম্বর অপশান। তারপরে এই 13 নম্বর প্রশ্নটির উত্তর হবে সি নম্বর অপশান। 14 নম্বর প্রশ্নটির উত্তর হবে শত সত্য। 15 নম্বর প্রশ্নটির উত্তর হবে এ অপশান সত্য। 16 নম্বর প্রশ্নটির উত্তর হবে অপশান এ সত্য। 17 নম্বর প্রশ্নটির উত্তর হবে প্রকৃতির একরূপতা ও কার্যকরণ নিয়ম। তারপরে 18 প্রশ্নটির উত্তর হবে সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। তারপরে আরোহমূলক লাভ কোন জাতীয় যুক্তির মুখ্য বৈশিষ্ট্য? এটি আরোহ যুক্তির বৈশিষ্ট্য। পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান এ কথা মনে করেন কারভেদ ও রিড। তারপরে প্রশ্ন ক হলো খ এর আবশ্যিক সত্য। এই কথাটির অর্থ হলো যদি ক না ঘটে তবে খ ঘটে না। তারপরে প্রশ্ন 22 নম্বর প্রশ্ন বহু কারণবাদের সমর্থক হলেন মিল ও বেইন। তারপরে 23 নম্বর প্রশ্ন মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো অন্যয় ব্যতিরেকী বা যুগ্ম পদ্ধতি। তারপরে শেষ এমসিকিউ প্রশ্নটি হলো নিম্নলিখিত সাংকেতিক উদাহরণটিতে মিলের কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে চিহ্নিত করো। এটার উত্তর হবে অন্যয় ব্যতিরেকী পদ্ধতি অথবা যুগ্ম পদ্ধতি। এই হলো তোমাদের আজকের ফিলোসফি পরীক্ষার সম্পূর্ণ নির্ভুল উত্তর। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধু এবং তোমাদের বান্ধবীদের কাছে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।